প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আবারও এসেছি আরেকটি কাজ নিয়ে। এই কাজটি হচ্ছে একটু অন্য ধরনের। কয়েকদিন আগে আমাদের স্কুলে একটি প্রোগ্রাম গেছে, খুব সুন্দর একটি প্রোগ্রাম, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এবারের অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে। তাই এখানে সামান্য একটু কাজ করেছিলাম, খুব বেশি করিনি। সেই কাজেরও আবার একটু নমুনা রেখেছি আমার আইডিতে। দেখেন, আমি হাতে একটি নষ্ট তুলিটি আসলে একেবারেই নষ্ট হয়ে গেছে, বাদ হয়ে গিয়েছে। কাজের সময় ভালো তুলি হাতের কাছে পাইনি। যাই হোক, তাই দিয়েই আমরা একটু রঙটাও নষ্ট হয়ে গিয়েছে, এই রঙ দিয়ে আমরা লিখছি। মোটামুটি এইটা দিয়ে আমরা একটা ব্যানার তৈরি করছি। ব্যানারটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল ব্যানারটা ছিল, খুব ছোট করে আমাদের স্কুলে যেটা স্টেজ ছিল সেই স্টেজে এই ব্যানারটা লাগানো হয়েছে। সেখানে বেশ অনেক ধরনের অনুষ্ঠান হয়ে গিয়েছে। যাই হোক, দেখেন কিভাবে লিখতে হয় হাতে। এটা হচ্ছে শোলার উপরে আমাদের রং তুলি দিয়ে লেখা। এর সাথে আমরা রঙের সাথে একটু জরি মিশাবো, সেটা পর্যায়ক্রমে একটু পরে করব, দেখতে পারবেন আপনারা সাথে থাকলে। যাই হোক, আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিছু কমেন্ট করবেন, আমরা এরপরে আরও ভালো কাজ করার সুযোগ পাব। এখানে আমরা একটি শব্দ লিখে দেখাবো, আর বাকিগুলো অনেক লেখা তো সবই আমরা লিখে ফেলেছি, শুধু একটি শব্দই ভিডিও করে রেখেছি কিভাবে লিখতে হয়। দেখতে থাকেন, সাথে থাকেন, দেখেন আমরা অক্ষরগুলো কিভাবে সাজিয়ে দিচ্ছি। এরপরে আবার এই অক্ষরগুলো আমরা সুন্দর করে কেটে নেব, পাশে একটু সাদা স্টক রেখে, মানে সাদা জায়গা রেখে কেটে নেব, যাতে যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মানানসই হয়। শুধু ছবি আঁকাই না, আসলে হচ্ছে যে আঁকাঝোঁকা বোঝে বা জানে সে সব কাজই করতে পারে। তাই আমাদের এখানে লেখার কাজও হয়। আমরা হাতে কোনো লেখা টেখা লাগলে আমরা সেটাও করে দিতে পারি। এটা হচ্ছে সাধারণ স্টাইলে লেখা, যে কোনো স্টাইলে আমরা লিখতে পারি, লিখে দিতে পারি। চেষ্টা করলে হয়তো সব ধরনের স্টাইল আমরা লিখতে পারি এবং সব ধরনের কাজই আমরা করতে পারি। বিশেষ করে বেশি ভালো পারি আঁকাঝোঁকার যে কোনো কাজ, আমাদের কাছে খুবই সহজ মনে হয়। প্রিয় বন্ধুরা, আমাদের এই আঁকাঝোঁকা এবং এই ধরনের যত কাজ আছে, রং চং এবং শৈল্পিক কাজ করতে খুবই ভালো লাগে, তাই আমরা এগুলো নিয়েই ব্যস্ত থাকি। যখন একটু সময় পাই তখনই রং তুলি নিয়ে বসে পড়ি। সময় থাকে কম, তারপরেও আমরা চেষ্টা করি বসার জন্য, ছোটোখাটো একটু কাজ করার জন্য। দেখেন, আমাদের লেখাটা প্রায় শেষ, সাংস্কৃতিক লেখাটা শেষ। আমি আরও অন্য শব্দগুলো লিখে রেখেছি, এখন জরি লাগাচ্ছি আমরা। দেখেন, জরিটা হচ্ছে একটা কাগজের ভিতরে রেখেছি এবং ফু দিয়ে রঙের পর দিচ্ছি, এবং রঙের সাথে আঠা জাতীয় আছে, তার জন্য রঙের সাথে লেগে যাচ্ছে। আমরা লিখেছিলাম নীল রঙের রং দিয়ে, কিন্তু সবুজ রঙের জরি ছিল, আমরা সবুজ রঙের জরি ওখানে দিয়েছি। এখন লেখাটি সবুজ হয়ে গিয়েছে। যে রঙের জরি দেওয়া হবে ওই লেখাটি সেই রঙেরই হয়ে যায়। আমাদের রঙটা তলের কোনো বিষয় না, আসলে সবুজ রঙটা ছিলও না। নীল রং দিয়ে লিখে সবুজ রঙের জরি দেওয়াতে লেখাটি সবুজ হয়ে গিয়েছে। আমাদের সব লেখাই শেষ। এখন আমরা সুন্দর চিকন ছুরি দিয়ে লেখাগুলোকে কেটে নিচ্ছি। পর্যায়ক্রমে আমরা পাশ দিয়ে একটু সাদা লেয়ার রেখে কাটতে চেয়েছিলাম। স্টকটি একদমই সামান্য একটু রেখেছি, তারপরে আমরা সবুজের পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অক্ষরটি কেটে নেব। কারণ এইভাবে অক্ষরগুলো কেটে নিলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর লাগিয়ে দিলে লেখাটা ফুটে ওঠে। কারণ পাশে সাদা একটি স্টক থাকলে এর পাশে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিলেই লেখাটি খুবই সুন্দরভাবে ফোটে। আসলে আমরা এটা কোন ব্যাকগ্রাউন্ডে লাগিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো এই ভিডিওতে, তাহলে কেমন লাগে দেখতে সেটাও জানতে পারবেন। বন্ধুরা, সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন, যদি ভালো লাগে দেখতে থাকেন। আমাদের 2026 সাল
চলমান সেই লেখাটি আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এরপরে হয়তো 2027 সাল চলে আসবে, খুবই শীঘ্রই চলে আসছে প্রায়। যাই হোক, আমরা 26 সাল লেখা শেষ হয়ে গিয়েছে। আর অন্য শব্দগুলো আমরা তৈরি করে নিয়েছি, সবগুলোই আমরা এই একই স্টাইলে কেটে নিয়েছি। কাটার পরে আমরা আমাদের স্কুলের স্টেজে এইভাবে সেটিং করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।